ভোর রাত থেকে মেঘ ডাকাডাকি করছে, মনে হচ্ছে যেন খুব জোরেই বৃষ্টি হবে। তবুও এই মেঘ বৃষ্টিকে উপেক্ষা করে আজকে আমাদের বাড়িতে পিঠার আয়োজন করা হয়েছে। যেহেতু সামনে ঈদ, আর ঈদের দিন যেহেতু আমাদের বিভিন্ন ধরনের পিঠা না খেলে চলে না, তাই কিন্তু এর আগেও আমাদের অনেক পিঠা তৈরি করা হয়েছে। আজকে আবার নতুন করে একটা পিঠা তৈরি করা হচ্ছে। আজকে যে পিঠাটা তৈরি করা হচ্ছে সেই পিঠার নাম হচ্ছে হাতের তৈরি সেও। নামটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা চিনে ফেলেছেন অনেকেই এই পিঠাটা কীরকম। আবার অনেকেই হয়তো জানেন না যে এই পিঠা কীরকমভাবে বানায় বা কীরকম করে রান্না করে, কীভাবে এই পিঠাটা তৈরি করে, সবই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছেন পিঠার আয়োজন শুরু হয়ে গেছে। ঢেঁকি দিয়ে, ঢেঁকিতে কিন্তু চাল গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এবার এই চাল চুলোয় দিয়ে গরম পানিতে সিদ্ধ করা হবে। সিদ্ধ করে ছোট ছোট করে নাড়া বানিয়ে তারপরে কিন্তু পিঠাটা তৈরি করা হবে। এইদিকে দেখেন মেঘ ধরে একদম অন্ধকার হয়ে আসতেছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি হবে। ঢেঁকিতে চাল গুঁড়ো করার পর চুলোয় দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়ে ছোট ছোট করে নাড়া বানিয়ে হাত দিয়ে পিষে পিষে কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়। দুধের ভিতরে গুড় অথবা চিনি দিয়ে ভালো করে জাল করে যখন দুধটা ফুটে যাবে তখন কিন্তু এই পিঠাটা ওর ভিতরে দিলেই এই পিঠাটা তৈরি হয়ে যায়। অনেকেই কিন্তু এই পিঠাটা চিনি দিয়ে খেতে পছন্দ করে, অনেকেই আবার গুড় দিয়ে খেতে পছন্দ করে। চিনি দিয়ে খেতে বলতে দুধের ভিতরে চিনি দিয়ে জাল করতে হয়, আর যারা গুড় দিয়ে খায় তারা কিন্তু দুধের ভিতরে গুড় দিয়ে জাল করে তবেই এই পিঠাটা তার ভিতরে দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারে। যাই হোক, আপনারা যারা মনে করছেন এই পিঠাটা তৈরি করা খুবই কঠিন, তাদেরকে বলবো কোনো কাজই কঠিন নয়, বাড়িতে একবার চেষ্টা করলেই আপনারা পারবেন। প্রথম কিন্তু আমিও এই পিঠাটা তৈরি করতে পারি নাই, তারপরে চেষ্টার পরে আমি এখন এই পিঠাটা তৈরি করতে পারি। আমাদের বাড়িতে কিন্তু মা গুড় এবং চিনি দুটো দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করে, কিন্তু আমার কাছে গুড় দিয়ে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন খেতে এই পিঠাটা, অবশ্যই আমাকে তারপরে কমেন্টে জানিয়ে দিবেন। কথার ফাঁকে আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ঈদের দিন কিন্তু প্রত্যেক বাড়িতে নতুন নতুন মেহমান আসে, আমাদের বাড়িতেও কিন্তু এর ব্যতিক্রম নয়। ঈদের দিন মেহমান আসবে, এরই ভিত্তিতে কিন্তু 2 কেজি চাল গুঁড়ো করা হয়েছে। 2 কেজি চালেরই কিন্তু আজকের এই পিঠা তৈরি করা হবে। এখনও কিন্তু অনেক পিঠা তৈরি করা বাকি, প্রায় অর্ধেকের কমই শেষ হয়েছে। এই পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে কিন্তু আমরা রোদ দিয়ে শুকিয়ে রাখবো বয়ামে ভর্তি করে, কারণ ঈদের এখনও দেরি আছে। এই পিঠাটা কিন্তু 2 ভাবে রান্না করে খাওয়া যায়, 1 কাঁচা অবস্থায় আর 2 হচ্ছে শুকনো অবস্থায়। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই পিঠাটা ভালো রাখতে চান, আপনার যখন ইচ্ছা তখন রান্না করে খেতে চান, তাহলে অবশ্যই এই পিঠা রোদ দিয়ে একদম কটকটা করে শুকিয়ে বয়ামে ভর্তি করে রাখবেন। আপনি যখন ইচ্ছা তখনই রান্না করে খেতে পারবেন। আর আপনারা যারা এই পিঠাটা কাঁচা অবস্থায় খেতে চান তারা কিন্তু অবশ্যই পিঠাটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই রান্না করবেন, অর্থাৎ দুধ গরম করবেন, দুধের ভিতরে গুড় দিবেন অথবা চিনি, আপনারা যে যেটা খান সেটা দিবেন। তারপরে তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে দুধ ভালোভাবে জাল করে তার ভিতরে এই পিঠাগুলো দিয়ে যখন পিঠাগুলো ফুটে যাবে তখনও কিন্তু হয়ে গেছে। তারপরে নামিয়ে নেবেন, তারপরে ঠান্ডা হলে অবশ্যই খাবেন, গরম গরম খাওয়ার কোনো দরকার নেই। তারপরে এখন কিন্তু আমাদের পিঠা বানানো হয়ই নাই, কেবলে 4 ভাগের 1 ভাগ হলো, আরও পিঠা বানানো বাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।